নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভাইয়ে ভাইয়ে সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের সম্পর্ক ভাইদের ভিতর দেখা যায়। আমাদের ময়মনসিংহ ভাষায় সহোদর ভাই, ভাইরা ভাই, কাকাতো বা জ্যাঠাতো ভাই, মামাতো বা পিসাতো ভাই, পাড়াতুতো ভাই, আরও নানান ধরনের সম্পর্কের ভাই দেখা যায়। আরও এক ধরনের ভাই আমাদের গ্রাম বাংলায় খুবই প্রচলিত, সেটা একটু অশ্লীল উচ্চারণে আটকায়, আর সেটা হলো চ ভাই। আমাদের কোচবিহারের গ্রামাঞ্চলে রিফিউজি সম্প্রদায়ের মধ্যে একটি প্রবাদ বাক্য খুবই জনপ্রিয়, সেটা হলো হালায় বলল চুদির ভাই, আনন্দের আর সীমা নাই। তাই আমরা বলতেই পারি, পাকিস্তান আফগানিস্তানের ভিতর যুদ্ধ দেখে মুসলিম বিশ্বের আনন্দের সীমা থাকার কথা নয়। আমি তো বাংলাদেশের সেপাতুল্লাহ খান বা সেপুদা ও পিনাকি ভট্টাচার্য অথবা ভারতের রুদ্র রায় নই, তাই উচ্চারণে একটু আটকায়। তবুও সত্যের খাতিরে বলতেই হচ্ছে। আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও মুক্তিযোদ্ধা সেপাতুল্লাহ খান সাহেবের শব্দভঙ্গিগুলি একটু শুনে মজা নিন দর্শক। খান নাকি ব্যাগটা নাকি ডক্টর ইউনুসের নাকি শুনবাই শুনছি শুনবাই ওইবার তোর শোনা খাড়া না, এই শুনবো কেন? তোর মোদা চাটে মুঝে, তোর মোদা চাটে নাকি রাজাকারের মাগি সৈয়দার রিজওয়ানা মহিলা, সেন্ট মার্টিন নাকি বাংলাদেশের এই সম্পদ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, চুক্তি করেছে। মহিলার গায়ের রং ফর্সা, অনেকে কয় সে অপূর্ব সুন্দরী। বাঙালিদের গায়ের রং ফর্সা হইলেই সুন্দরী গায়ে। মহিলার চেহারা দেখলে তো আমার কাছে বমি আসে, ব্যাটকাইয়া কথা কয়। পতিতারা যেমন করে আচরণ করে, মুখ ব্যাটকাইয়া কথা কয়, চোখ বন্ধ করে। ও তো সিলুটি, বাংলা কইতে পারে না। সিলুটি ভাষায় কথা কইতে গিয়া, ওই শুদ্ধ ভাষা কইতে গিয়া আস্তে আস্তে এই জন্যে তার ব্রেইনের ভিতরে ওই যে বাংলা ভাষা খোঁজে, বুঝো নাই? কোন এনজিও করতো, অফিসের বারের পুরস্কার পাইছে। এই মহিলা, তুই আমার নাম, আমার কথা শোনাস? দেখি তুই আমার বিরুদ্ধে মামলা দে, আমাকে ধরে নিয়ে যা। তো তোরা আমার জার্মান পেপার দিয়া ড্যান্স করাবো, তুই জানাস? শেখ হাসিনাকে জার্মান পেপার দিয়া ড্যান্স করানোর কথা বলেছি। শুধু তোর বাবা মহিবুল হাসান কুখ্যাত রাজাকার মন্ত্রী হয়েছিল, আসামে হয়েছিল। তোর খবর আছে মাঝি, তুই রেডি হয়ে যা। এখন পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক মুসলিম ভাই ভাই সম্পর্ক থেকে ভাই পর্যায়ে নেমে গেল নাকি? ইসলামী দৃষ্টিকোণ থেকে সব মুসলিমদের ভিতর ভাই ভাই সম্পর্ক, যাকে বলে ইসলামী ব্রাদারহুড। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ও চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, গত কয়েকদিন আগে পাক বিমান বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়ে 51 জন আফগান নাগরিককে খুন করেছে। এর জবাবে আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত আক্রমণ করে 20 জন পাক সেনাদের বেহেশতে 72 হুর পাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। লড়াইটা দারুণ জমে উঠেছে, তাই না সম্মানীয় দর্শক? এই বিরোধের কারণগুলি একটু খুঁজি। ভারত চীনের সীমান্ত রেখা যেমন ম্যাকমাহন লাইন, তেমনি পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রেখা ডোরান্ড লাইন। এই সীমান্ত রেখাগুলি বাস্তব অস্তিত্ব নেই, শুধু ম্যাপেই দেখানো হয়েছে। যত ঝামেলা ওই কাল্পনিক সীমান্ত রেখা নিয়ে, সেটা পাকিস্তান আফগানিস্তানের ভিতরই হোক বা ভারত চীনের ভিতরই হোক।
এই কাল্পনিক সীমান্ত রেখার যে অঞ্চলগুলি পাকিস্তান দাবি করে, আফগানিস্তান তা মানতে রাজি নয়। এই বিরোধের এক চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রপ্তানির প্রশ্নটি। এটা পৃথিবীর সকলেই জানেন যে সারা বিশ্বের সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান। পাকিস্তান শুধু সন্ত্রাস রপ্তানি করে না, প্রাক সন্ত্রাসবাদীরা ভাড়াও খাটে। পাকিস্তান থেকে সন্ত্রাস রপ্তানি হচ্ছে প্রতিবেশী ভারত, আফগানিস্তান ও ইরানে। ইরান শিয়াপন্থী মুসলিম দেশ আর পাকিস্তান সুন্নিপন্থী মুসলিম দেশ। পাকিস্তান ইরানের শিয়াদের মুসলিম বলে মনে করেই না। এই নিয়ে ইরান ও পাকিস্তানের ভিতর চরম দ্বন্দ্ব বর্তমান। পাকিস্তান মনে করে বালুচ বিদ্রোহীদের ইরান ও ভারত সাহায্য করছে। আফগানিস্তান ও ইরানের দাবি পাকিস্তান তাদের দেশে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। একই দাবি ভারতেরও। ভারতও মনে করে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে পাকিস্তানের সন্ত্রাসীদের হাত আছে। এর বিপরীতে পাকিস্তানও সেই একই দাবি করছে, তাদের দেশের সন্ত্রাসের পিছনে ইরান, আফগানিস্তান ও ভারতের হাত আছে। এখন সত্তা মিথ্যা নিরূপণ করে কি? এই নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। আসুন আমরা পাকিস্তান ও আফগানিস্তানের ভিতর যুদ্ধে একটু চিত্রটি দেখে আসি। الله اکبر ہے پاکستان مرکز امیر صاحب এটা ঠিক যে পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। এর কারণ কি? পাকিস্তানের বড় কোনো শিল্প নেই বা প্রাকৃতিক সম্পদও নেই। ও দেশের বড় শিল্প বলতে সন্ত্রাস রপ্তানি। এতে সবচেয়ে বেশি পাকিস্তানিরা নিয়োজিত। পাকিস্তানিদের হাতে কোনো কাজ নেই। পাকিস্তানিরা ভাবে
সন্ত্রাসের মাধ্যমে যদি কিছু রোজগার হয়। পাকিস্তানের সন্ত্রাসীরা জাহাজে করে বাংলাদেশে আসছিল ভাড়া খাটতে, হয় তারা ভারতে অথবা মায়ানমারে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতো। এই খবর পেয়ে আরাকান আর্মি বঙ্গোপসাগরে জাহাজটি ডুবিয়ে দিয়েছে। এ খবর মায়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী, ফলে পাকিস্তান বা বাংলাদেশ কিল খেয়ে কিল হজম করতে হচ্ছে, প্রকাশ্যে কিছু বলতে পারছে না। এটাই কি পাকিস্তান বা বাংলাদেশের ভবিতব্য হতে যাচ্ছে? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।